আচ্ছা, চলো একটুখানি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে একটুখানি কাট অফ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে। প্রথম কথা যে আহ, এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এবারকার কোশ্চেন কেমন। কোশ্চেনের কোয়ালিটি হচ্ছে ইজি, ইজি টু মডারেট, মানে মিডিয়াম। তাহলে কিছু কোশ্চেন ছিল হচ্ছে মিডিয়াম, আর ইজি কোশ্চেনের পরিমাণ হচ্ছে বেশি, মানে 60% কোশ্চেন হচ্ছে ইজি, আর হচ্ছে মিডিয়াম কোশ্চেন হচ্ছে 30%, আর 10% হচ্ছে এখানে হার্ড কোশ্চেন। হ্যাঁ, হার্ড কোশ্চেনের পরিমাণ এবার খুবই কম। 10% কোশ্চেন হচ্ছে হার্ড কোশ্চেন ছিল। তা এই জন্যে কি হয়েছে, এবারকার যে কাট অফটা কোথায় উঠেছে দেখো। এ যাবৎ কোনোদিন এইরকম কাট অফ কখনোই হয় না। তা যেখানে 90 বা 92 অ্যান্সার করলে হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে জিআরএফ পাওয়া যায়, সেখানে কত হচ্ছে না 98-এ কাট অফ যাচ্ছে। 98। এসিদের কাট অফ, ইডব্লিউএস এই দেখো কত, 93তে কাট অফ গিয়েছে। এদের কত, ওবিসি এর 93, আবার জেনারেল ক্যাটাগরি 98 কাট অফ গেছে, যেটা কখনোই হয় না। যত সহজ এ যাবৎ পর্যন্ত যত সহজই প্রশ্ন হয়েছে, মানে যতই সহজ প্রশ্ন হোক না কেন, তো এত কাট অফ কোনোদিন যায় না। তাহলে পরীক্ষায় পড়ার মানে প্রস্তুতির লেভেলটা মানুষের কোন জায়গায়। তা এখানে আর এসিদের কত হয়েছে, 92তে কাট অফ গেছে। 92 মানে হচ্ছে জেনারেলদের কাট অফ, সেটা গেছে হচ্ছে কত, 92। আগের বার হয়েছিল 80, সম্ভবত 81-এ কাট অফ গিয়েছিল, আমার যতটুকু মনে আছে আর কি, ততটুকু বলছি। এইখানে কাট অফ গেছে। তা এইবার দেখো সেইখানে কাট অফ বেড়ে কত, প্রায় 12টা কোশ্চেন বেশি। 12টা কোশ্চেন বেশি করতে হবে। তার মানে কোশ্চেনের লেভেল কত নিচে নেমেছে। এসটিদের হচ্ছে কোটা 80-তে কাট অফ। তা এই মিলিয়ে মোটামুটি যা দেখলাম, টোটাল হচ্ছে 28টি জিআরএফ পেয়েছে টোটাল। শুধু বাংলায় 28টি জিআরএফ পেয়েছে। এর এর মধ্যে অনেক কথা আছে, একে একে বলি। তা প্রথম কথা, কাট অফ একবার বেড়ে গেলে কমার সম্ভাবনা খুব কম থাকে। আর একটা কথা, যদি এই কথা 100% সত্য নয়, কোশ্চেন কেমন হয়েছে তার উপর ভিত্তি করে কাট অফ হয়। এবার যদি হার্ড কোশ্চেন হয় তাহলে কাট অফ কম হবে, এটা তো শিওর। এবার যদি কোশ্চেনের লেভেল যদি এইরকমই থাকে তাহলে এই কাট অফ আর কোনোদিন কমবে না, যদি কোশ্চেনের লেভেল এইরকমই থাকে। হ্যাঁ, যেবার যে টাইমটা হচ্ছে পরীক্ষা ক্যান্সেল হলো, সেইবার কিন্তু খুব হার্ড কোশ্চেন হয়েছিল, খুব হার্ড কোশ্চেন দিয়েছিল। তবুও 81 কাট অফ গিয়েছিল এসসিদের আর কি, আমি বলছি। তাহলে সেই হিসাবে জেনারেলদের একটা করে নাও, 86 মানে ওবিসিদের 86, 90 এইরকম করে কাট অফ গিয়েছিল। তাই এবার সেইখানে দাঁড়িয়ে এইবারকার কোশ্চেনের যে লেভেল, তা সেই লেভেলে মোটামুটি এই কাট অফ হচ্ছে। মানে ওদের একটা যা নিয়ম, মানে দেখলাম যে জেনারেলদের 6টি, এর বেশি কিন্তু 6টি 7টি, আগের বার বোধহয় 7টি জিআরএফ দিয়েছিল। এসসিদের কটা দিয়েছিল, 6টি। এর বেশি কিন্তু ওরা দেবে না। তাতে কাট অফ যত বাড়ানোর দরকার হয় বাড়াবে, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে এই 30টার মধ্যেই, মোটামুটি আগের বার ছিল বোধহয় 27টা। হ্যাঁ, তাই এর মধ্যেই হচ্ছে কাট অফ, এর এই কটা ছেলে মেয়েকে জিআরএফ দেবে। এবার তাতে কাট অফ ওদের যত মানে যত বাড়াতে হয় বাড়াবে, আর যত কমাতে হয় কমাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, 5টা 6টার বেশি আর পাবে না। আগে কাজ যেমন একটুখানি বেশিই হতো, হ্যাঁ, 10টা 12টা 7টা 8টা এমন হতো। কিন্তু এখন এমন হয়েছে, গত 2 বছর ধরে দেখছি যে এমন হয়েছে, এই জেনারেলদের 6টা কি 7টা, আর এসসিদের 6টা, এটা কমন হয়ে গেছে। আর ওবিসিদের 2টো 3টে 1টা, হ্যাঁ, এইডব্লিউএস এর 1টা 2টো এইরকম করে কাট অফ হচ্ছে, মানে জিআরএফ হচ্ছে। আর বাদ বাকিদের কথা বাদ দাও।
আগের বার যেমন 65টা নেট পেয়েছিল এসসি দের, হ্যাঁ, এখানে 78 79 এরকম কম বেশি ছিল আর কি। যাই হোক, আবার এসসি দের কথাটা মনে আছে, আমি এসসি ক্যাটাগরি আর কি, ওই জন্যই আমার এইটা একটু বেশি মনে থাকে। যাই হোক, তা এটাই ওই আশেপাশেই ছিল আর কি, যেটা আমার মনে হচ্ছে আর কি, এর আশেপাশেই ছিল। তা এইবার নেট পাস করার সংখ্যা কত, প্রায় 220 প্লাস প্লাস আছে। আমি বেশি সব কাউন্ট করিনি, তবে 220 প্লাস হবে হয়তো। আমি যে একটা আইডিয়া করে করেছিলাম, কাউন্ট করেছিলাম, তাতে 220 প্লাস প্লাস হচ্ছে আর কি। আর এই এদিকে ওই 300 প্লাস প্লাস হবে আর কি। তা এখানে ব্যাপারটা হচ্ছে 300 প্লাস হবে, তাই এখানে যে ব্যাপারটা হচ্ছে পিএইচডি অনলি, এটা তো হচ্ছে মানে এটা, এই ডিগ্রিটা কত লোকের কাজে লাগে আমার জানা নেই, খুব কম লোকেরই কাজে লাগে আর কি, আমার জানা খুব কম লোকের কাজে লাগে। তা যাদের দেখা যাচ্ছে এমফিল করা আছে, পিএইচডি করার জন্য তাদের ভালো সুযোগ টুযোগ আছে আর কি, তাদের ক্ষেত্রে ভুল ভবিষ্যৎ দুই একজনের কাজে লাগে, লাগে না তা না, লাগে। তা এটা হচ্ছে ট্রফি পাওয়ার মতো, হ্যাঁ, থার্ড প্রাইজ আর কি, ট্রফি পাওয়ার মতো। তা এখানে অনেকেই হয়েছে দেখছি 300 প্লাস আর কি, 330 প্লাস হয়তো হতে পারে, 330 প্লাস, এটা একটু কাউন্ট করলে দেখা যায়। তা এইখানে টোটাল হচ্ছে 220 প্লাস হচ্ছে, 220 থেকে 230-এর মধ্যে হবে হয়তো। আর এটাতে হচ্ছে মোট 28টা জিআরএফ দিয়েছে। তা মোদ্দা কথা হচ্ছে এই, যে জেনারেল ক্যাটাগরিতে হচ্ছে 6 থেকে 7টা, আর এসসি ক্যাটাগরি হচ্ছে 6টা, আর এসটি ক্যাটাগরি হচ্ছে কত, এসটি ক্যাটাগরি একটা কি দুটো এইরকম করে দেবে। আর ওবিসি যাদের আছে, হ্যাঁ, ওবিসি, আর হচ্ছে ইডব্লিউএস, ইডব্লিউএস, এদের সব মিলিয়ে দুটো থেকে তিনটে দেবে। তো মোট কথা হচ্ছে যে 27 থেকে 28টা, 30টার মধ্যে হচ্ছে জিআরএফ থাকবে, তাতে ওদের কাট অফ কমাতে হোক বা বাড়াতে হোক, সেটা সেইভাবে ডিসাইড করবে। এর বেশি ওরা জিআরএফ দেবে না, কখনোই দেবে না। কারণ এই নিয়ম দেখে আসছি, আগের বারও হয়েছে তাই, তার আগের বারও তাই হয়েছে, এই একই সেম সেম প্যাটার্ন এদের। তার আগের বারও তোমরা যে কোনো কাট অফ খুলে দেখো, সেম 2-3 বছর ধরে সেম এইরকমই চলছে। অতএব প্রশ্ন কঠিন হোক সহজ হোক, এর বেশি জিআরএফ দেবে না। আর এইবার কোশ্চেন তুলনামূলক সহজ হয়েছিল, অত বিগত বছরের তুলনায় বিগত বছরের মতো অত হার্ড হয়নি, সহজ হয়েছিল, ওই জন্য কাট অফটা আরো বেশি। এবার যাই হোক, কাট অফ বেশি কম যাই হোক, এই হচ্ছে কথা, 30টার মধ্যে 27টা 28টাই জিআরএফ পাবে, এতগুলো লোকের মধ্যে। পরীক্ষার ক্যান্ডিডেট কত ছিল, 3709 জন ক্যান্ডিডেট ছিল টোটাল। টোটাল ক্যান্ডিডেট ছিল এত, তার মধ্যে এই কটা হয়েছে। তো এবার এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এই কারণে যে এর বেশি কোনোদিন দেবে না, তাতে কাট অফ যা হয় হোক। এবার সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। এইবার ইজি দিয়েছে তার মানে পরের বার হার্ড দেবে না, এটা কোনো কথা না। হ্যাঁ, তবে আমাদের সব রকম প্রিপারেশন নিয়ে থাকতে হবে। তা এই গেল মোটামুটি কিছু কথা কাট অফ সম্পর্কিত, এর বেশি কিছু বলার কিছু নেই, তোমরা সবই জানো। তা এই দেখো অনেক ক্যাটাগরি আছে, পিডব্লিউ দিয়ে হানতেন, আমি দেখো অনেক আছে, একটা 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 করে এরকম আছে। যাই হোক, তা এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, তোমাদের আশীর্বাদে এবার আমার কত পঞ্চমবার, হ্যাঁ, ফিফথ টাইম নেট পাস হলো, জিআরএফটা এবার হয়নি। যাই হোক, সে আমার কোনো মনের কোনো দুঃখ নেই। তা তোমাদের আশীর্বাদ অবশ্যই সাথে আছে, আরো থেকো। অন্তত তোমাদের সাপোর্ট একটুখানি দরকার, সে তো বটেই, সাপোর্ট না থাকলে তো আর কি। আর যাই হোক, যদি কারো মনে হয় যে আমার সঙ্গে, আমি একটা ব্যাচ পড়াই, ছোট 5-7 জনের ব্যাচ আছে একটা, যদি পড়তে ইচ্ছুক হন তাহলে এই বিশ্বাস একাডেমি বাংলা নেট সেটে, এখানে এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি বলি আমার নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস। আর আমার ফোন নাম্বার আছে এটা 629510
900, এই নম্বরে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ফোনও করতে পারেন। তা উম, ওই অলরেডি 2 মাস পড়ানো হয়ে গেছে, জানুয়ারি থেকে করেছি। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি মাসটা এতে গেলই, আজকে হচ্ছে 24-25 তারিখ। তা আহ, এটা প্রায় শেষই হয়ে গেল, কিছু টপিক পড়ানো হয়ে গেছে। আর একটা কথা যেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে দিয়ে একটা কথা বলি। সিলেবাস যদি এই মাসের মধ্যে কোনো নোটিশ যদি না দেয়, এইচএসসি কর্তৃপক্ষ যদি কোনো নোটিশ না দেয়, তাহলে সিলেবাস চেঞ্জ হবে না। হুম, তাহলে সিলেবাস চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে এই মাসের মধ্যেই একটা কিছু দেবে, না হলে হবে না। অতএব নির্দ্বিধায় যেটা আছে সেটাই পড়তে থাকো। হুম, যে সিলেবাস আছে সেই সিলেবাসটাই পড়তে থাকো। আর আমার কথা হচ্ছে, সিলেবাস চেঞ্জ হোক আর না হোক, মোট কথা পড়তে কন্টিনিউ পড়ো, পড়া কোনোদিন বিফলে যাবে না। বেশিরভাগ ইউনিট 1টা পড়ো, হ্যাঁ, যে ইউনিট 1টা পড়ো, ইউনিট 10টা পড়ো। তা এই ইউনিট 1 আর ইউনিট 10টা পড়ো, তাহলে এই দুটো ইউনিট মোটামুটি ভালো কাজে লাগবে আর কি তোমাদের। এই দুটো পড়ো। তো যাই হোক, এই ছিল কিছু কথা। অনেকদিন পরে ভিডিওটা বানালাম, যাক আজকের মতো এখানেই সমাপ্ত করছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওকে।